দর্শক, কুকুর যে সব সময় কুকুরই থাকে, কুকুর কখনো মানুষ হতে পারে না, এটাই সত্য। কুকুর কখনো মানুষ হয় না। দেখুন, গ্রামগঞ্জে কিছু কিছু পরিবারে কুকুর পালে। এই কুকুরগুলো মানুষের মলমূত্র খাওয়ার জন্য উলঙ্গ শিশু বাচ্চাদের পাছা চাটতেও ভুল করে না, কিন্তু সুযোগ বুঝে, ঝোঁক বুঝে এরা ওই বাচ্চাকে কামড় দিতেও দ্বিধা করে না। এই জামাত শিবির হচ্ছে সেই কুকুরের জাত। 1971 সালে যারা বাংলাদেশকে চায়নি, এই বাংলাদেশের সাধারণ মানুষদের খাবলে খাবলে কুরে কুরে খেয়েছে, সেই জামাত শিবির এরা কি করে মানুষ হতে পারে? কারণ এরা তো হচ্ছে কুকুরের জাত। 24-এর গণ আন্দোলনের পরে, শেখ হাসিনার সরকার বিদায় হওয়ার পরে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছিল। তখন তো কেউ প্রশ্ন তোলেনি যে এই ফ্যাসিস্ট দোসর আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে দিয়ে আমরা শপথ গ্রহণ করব না। যখন এই রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে বিভিন্ন ধরনের অধ্যাদেশ জারি করে ফায়দা লুটেছ, তখন তো কেউ কখনো বলনি এই ফ্যাসিস্ট সরকারের আমলের রাষ্ট্রপতির দ্বারা অধ্যাদেশ আমরা মানি না। যখন এই রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে অধ্যাদেশ জারি করে 12ই ফেব্রুয়ারি নির্বাচন দেওয়া হয়েছিল, তখন তো কেউ বলনি এই চুপ্পু রাষ্ট্রপতির অধ্যাদেশের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। যখন এই নির্বাচনের পরে সংসদ সদস্য হিসেবে সবাই গিয়ে সংসদ ভবনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি চুপ্পু যখন তোমাদের শপথ পড়িয়েছিল, তখন তো কেউ বলনি এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে দিয়ে আমরা শপথ বাক্য পাঠ করব না। তাহলে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে তোমরা মেনে নিতে পারছো না কেন? রাষ্ট্রপতির কাছ থেকে সুবিধা আদায় করার জন্য তোমাদের রাষ্ট্রপতিকে প্রয়োজন হয়, অথচ সংসদে ভাষণ দিতে গেলে তোমাদের গায়ে জ্বালা ধরে কেন? তোমরা যে সুবিধাবাদী কুকুর, তোমরা যেমন মলমূত্র খাওয়ার জন্য পাছা চাটতে দ্বিধাবোধ করো না, আবার সুযোগ বুঝে তোমরা আবার সেই ব্যক্তিকে কামড় দিতেও দ্বিধা করো না। দেখুন, এই যে সার্জিস আলম আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িত ছিল এবং সে নিজেই এক সময় ছাত্রলীগ করত, সেই ছবিগুলো আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, এ তো গেল সার্জিস আলমের বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে বা আওয়ামী লীগের সাথে জড়িত থাকার বিভিন্ন প্রমাণ। কিন্তু বর্তমানে জামায়াতে আমিরের যে উপদেষ্টা, সেই উপদেষ্টা বিভিন্ন সময় বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে দেখা গিয়েছে শেখ হাসিনার সাথে সাথে সে সবসময় ছিল এবং সে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল, যিনি শেখ হাসিনার পাশে পাশে হাঁটাচলা করেছেন এবং সবসময় তার আশেপাশেই ছিলেন। এরা আওয়ামী লীগের পাছা চেটে মলমূত্র খেয়ে বড় হয়ে এখন ঠিকই সেই আওয়ামী লীগের পা কামড়ে ধরেছে। সেই কামড়ের বিষে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ তার নরক যন্ত্রণা ভোগ করছে। এরা হলো সেই কুকুরের জাত। এই জামাত ইসলামের আমির শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সমমর্যাদা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছিলেন। এই হচ্ছে জামায়াত শিবিরের কর্মকাণ্ড, যারা 1971 সালের বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চাচ্ছে। সংসদের প্রথম দিনের প্রথম অধিবেশনে যখন জাতীয় সঙ্গীত বাজতেছিল, তখন সমস্ত সংসদ সদস্য উঠে দাঁড়িয়েছিল এই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনের জন্য, অথচ এই জামাত শিবির তখন বসেই ছিল তার সম্মান প্রদর্শনের জন্য। তাদেরকে এই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনের জন্য উঠে দাঁড়াতে বললেও তারা দাঁড়ায়নি, বরঞ্চ জাতীয় সঙ্গীত চলাকালীন অবস্থায় দাঁড়িয়ে হট্টগোল সৃষ্টি করেছিল, যেটা ইতিহাসের বিরল। যে বাংলাদেশের সংবিধান মানে না, যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করতে জানে না, তারা আবার বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এগুলো আমাদের বিশ্বাস করতে হচ্ছে। এই কুকুরের জাত কখনো ভালো হয় না, এই কুকুরের জাত কখনো মানুষ হয় না। কুকুর সারা জীবন কুকুরই থাকে। এই কুকুর জাতিগুলো মানুষের মলমূত্র খেয়ে গায়ে গতরে মাংস বানিয়ে শক্তি বৃদ্ধি করে সেই মানুষের পায়ে কামড় দিতে কখনো দ্বিধাবোধ করে না। এরাই হলো সেই কুকুরের জাত, পাকিস্তানি কুকুরের জাত, যারা কোনোদিন ভালো হবার নয়। এই পাকিস্তানি নেরিকুত্তার জাতেরা এরা হচ্ছে সুবিধাভোগী। এরা আপনার কাছ থেকে সুবিধা নেবে, সময় পেলে আপনাকেই শেষ করে দিবে। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি বলেই আজকে 1971 সালকে অস্বীকার করছে। এরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি সুন্দর দেশকে অস্বীকার করে বলেই বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। যারা
আইন মানে না, তারা করবে আইনের শাসন, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে।